নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকালে 9টা মতো বাজে। জানি বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করতে নেই স্ত্রী মানুষদের, কিন্তু কিছু করার নেই। আমার মাথায় এত ড্যান্ড্রফ হয়ে গেছে, একদিন ছাড়া ছাড়া না শ্যাম্পু করলে বহুত কুটকুট করে মাথার মধ্যে। সেই জন্য আধখানা লেবুর রসে একটু নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর রাতে যেহেতু চুলটা বেঁধে শুয়েছিলাম, সেই জন্য চুলটাকে খুলে নিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। নিয়ে মাথায় যা তেল ছিল একদম চপচপে করে মেখে একটা টেনে খোপা করে নিয়েছি, কারণ এরপর কাজ আছে, বাসি কাজগুলো করতে হবে। সেই জন্য টেনে খোপা করে নিলাম। তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে চাদর ফাদর গুছিয়ে এবার ঘরের কাজগুলো করে নিলাম। ঝটপট করে ঝাঁট দেওয়া, মোছা সব করে নিয়ে জামা কাপড় কেচে স্নান করতে চলে গেছি। এবার স্নান করে এসে মুখ হাতটা ভালো করে মুছে নিয়ে, আর এই যে বায়োটিকের কিউকাম্বার টোনার, এটা একটু মুখে হাতে ঢেলে নিয়ে মুখে ড্যাব ড্যাব করে মেখে নিলাম। আর এটা হচ্ছে পন্সের সুপার লাইট জেল, এটাই একটুখানি মুখে মেখে এইটাই মাখি, কারণ আমার প্রচুর অয়েলি স্কিন, এত মুখ দিয়ে অয়েল বের হয় কি বলবো। সেই জন্য এইটাই মাখি, একটু কম হয় যদিও। এটার মধ্যেও তেল তেল আছে নাকি জানি না, মুখটা যেন সবসময় চকচক চকচক করে। কিন্তু আমার অয়েলি স্কিন হলে কী হয়, আমার ঠোঁটগুলো খুব ড্রাই, সেই জন্য আমাকে আবার ভেসলিন লাগাতে হয় সবসময়। ভেসলিনটাই ভালো লাগে, কারণ এর কোনো আলাদা স্মেল থাকে না। আর লিপ বাম হলে কি তার মধ্যে স্মেল থাকে, সেটা আমার একদম ভালো লাগে না। আর এটা হচ্ছে NYBS সিঁদুর, একটা কিনে রেখেছিলাম পার্পেল থেকে, মেরুন কালার। এটাই পরে নিলাম। দেখুন না, হাতে আমার আবার ফোঁড়া হয়ে গেছে, কেন কি জানি, এত ব্যথা হয়ে আছে। ওই জন্য একটু সাবধানেই কাজ করতে হয়, যদি লেগে ফেগে যায়। এরপর একটা কুমকুমের টিপ পরে নিলাম, কারণ আমার যে আঠা দেওয়া টিপ না, সেই টিপগুলো পরলে ওখানটা কি কুটকুট করে, ওই জন্য এই টিপটাই পরে নিয়েছি। দেখুন আমার পরে ভাল লাগছে বলে মুখটা আমি আবার ভালো করে দেখছি ক্যামেরাতে, যাতে আরও সুন্দর লাগছে। এরপর মুড়ি ফুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দেখছি জল শেষ হয়ে গেছে, বোতলগুলো সব খালি হয়ে আছে বলে বড় ড্রামটা থেকে জলগুলো আবার ভরে নিলাম। কারণ জল খালি থাকলে আমার আবার ভাল লাগে না, সময়ে একটু জল তেষ্টা পেলে আবার সেই ড্রাম থেকে ঢালো, ঢেলে আবার খাও, সেই জন্য আগে ভরে রাখলাম। এরপর আমি ভাবছি কি রান্না করব। তাও দেখি আগের দিন বড় আম নিয়ে এসেছিলাম, যে আমগুলো ছাড়িয়ে ফেলি, না হলে আমগুলো খারাপ হয়ে যাবে। আমগুলোর চাটনি করে ফেলবো, আর ও থেকেই 2 পিস রেখে দেবো, ওটা দিয়ে আম ডাল করে ফেলবো। আর দেখুন বলতে বলতে আমগুলো আমার সব কাটা হয়ে গেছে, চৌকো চৌকো করেই কেটেছি। এবার আমগুলো একটু হালকা গরম জলে একটুখানি ভাপিয়ে নেব, না হলে টক ভাবটা থেকে যায়। যদি বেশি টক হয় আবার খাওয়া যায় না। চিনি তো দেবো, কিন্তু ওতে তো টক থেকেই যাবে, হবে না ঠিকঠাক। সেই জন্য আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটু জল দিয়ে একটুখানি হলুদ দিয়ে আমগুলোকে একটু ভাপিয়ে নেব। ওই ঢাকা দিয়ে দিলাম, আর একটুখানি পরেই আবার খুলে ঢেলে নেব চুবড়িতে। জলটা ঝরে গেলে তারপরে আবার চাটনি বসিয়ে দেবো। খানিকক্ষণ পরে জল ঝরে গেছিলো, চাটনি বসিয়ে দিয়েছি। এবার দুপুরে রান্না করে নিয়েছি। আম রেখে দিয়েছিলাম, আম দিয়ে ডাল, আলু ভাতে আর ডিম ভাজা। এটা এত ভালো লাগে এই গরমকালে, এর মতো মনে আর খাবারই হয় না। কী যে শান্তি। তারপরে খেয়ে দিয়ে বাসন ধুয়ে শুয়ে পড়েছিলাম, আর শুয়ে ঘুম আর আসছে না, ওই জন্য একটুখানি লেখালেখি করছিলাম। তারপর ভাবছি যে আর বসে থেকে লাভ নেই, উঠেই পড়ি, কাজ আছে অনেক। মাথায় কখন শ্যাম্পু করেছি, এখনো চুল আঁচড়ানো হয়নি, ওই জন্য সিরামটা কিসের, এটা স্ট্রিক্সের সিরাম, একটুখানি হাতে নিয়ে ওটাকেই ভালো করে মাথার চুলের মধ্যে মাসাজ করে নিলাম। নিয়ে আমি আবার বুকতে মাসাজ করছি। কী কথা বলছিলাম কী জানি, এখন ভুলে গেছি। আর ওর ভয়েসটা আমি কেটে দিয়েছি, আওয়াজ ছিল প্রচুর পেছনে, ওই জন্য কেটে দিয়েছি। আর ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে আটকে দিয়েছি, কারণ এরপর আটা ফাটা মাখতে হবে, প্রচুর গরম লাগবে। এই আটা নিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। এরপর বর দেখি চলে এসেছে ডিউটি থেকে, সিঙ্গাড়া এনেছে। রাতে হয়েছিল বেগুন